এই ভিডিওটা এবছরের শেষ যেদিন বৃষ্টি হইল সেই দিন করে 2-3 দিন ধরে ধুম বৃষ্টি শুরু করতেছে। আর এই বৃষ্টির মধ্যে আমার খুব ইচ্ছা হইলো একটু মুরগির গোশত দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু এই বৃষ্টির মধ্যে তো বাজারে যাওয়া সম্ভব না। তাই আম্মুর মুরগির কুটার একটা দেশি মুরগি ধরে জবাই করে দিলাম, কিন্তু এই মুরগি দিয়ে খিচুড়ি হবে না, হবে বড় বড় আলু কেটে তার সাথে ঝোল। দেশি মুরগি দিয়ে খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, হাড্ডি গুড্ডি শক্ত থাকে। ওর থেকে পোল্ট্রি না হয় গরুর গোশত দিয়ে খিচুড়ি বেশ ভালো লাগে। আম্মু সব গুছাই দেশে, তারপর আমি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা রান্নাঘরের মধ্যে বসে করতে হইতেছে, কারণ বাইরে তো সেই রকম বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির মধ্যে বাইরে রান্না সম্ভব না, আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু বেশি অন্ধকার লাগতে পারে, একটু মানেই গুছাই নিও। কোথার ফাঁকে আমি এদিক চুলোধুরানি কাজটা শেষ করে নিয়েছি, তারপর কড়াইটা চাপাই দিলাম, দিয়ে একটুখান তেল দিয়ে কেটে রেখলাম যে আলু গুন চকচক করে সেই গুন দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে আইসা কায়দা করে ভেজে তুলে নিছি। তারপরে তুলে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ গুনো ছেড়ে দিলাম, তারপরে ধোয়া হয়ে গেল আদা রসুন বাটা, এই গুণ দিয়ে আবার একটু ঘাটাঘাটি করে নিলাম। আসলে আমি খুব বেশি ভালো রান্না বান্না করতে পারিনি, যে দোকান পারি সে দোকান তোমাকে সাথে শেয়ার করতেছি। এর মধ্যে খানিক মানুষ আছে যারা বাজে কমেন্ট করে, তারা এসে কবে সব তো একই রকম রান্না, তা আবার কি দিকেই তুই ঢং। যারা তাহলে অনলাইনে ভিডিও করে দিকে সবাই কি তাহলে ঢং করে জানিনি। কত মানুষের কত কথা শুনবো, সব কথা কানের মধ্যে বেঁধে রেখি নিজের কাজ নিজে এগিয়ে যেতে হবে। এই ভেবি কানের দরজা জানলা বন্ধ করি আবার চলে আসলাম ভিডিওতে ভয়েস দেখি চাও। আবার কোথা করতে সব মশলা গুন দিয়ে দিস, কি দিছি তোমরা তো দেখি চাও। আর কি কব, সব তো একই রকম রান্না। আমি তো অবশ্য তোমাকে সাথে রান্নার ভিডিও শেয়ার করি, কিরাম করি আমি রান্ধি সেটা দেখানোর জন্য। আমি কিন্তু তোমাকে রেসিপি শেখানোর কোনো চেষ্টা করি। কি আর শিখাবো ভাই, নিজেই তো ঠিক মতন পারিনি। যে দোকান পারি সে দোকানে নিজের মতন চেষ্টা করি যাতেছি কিছু করার। আরে রান্নায় লবণ কম হোক বেশি হোক যেরামই হোক, আমার আব্বু সবগুলো তৃপ্তি সহকারে, তাই আমার এসব কাজে কোনো আলিস্যি নেই। যে যা কও কাজের মতন কাজ হয়ে যাবে ঠিক। আমার আব্বু আম্মু খাতি পারলেই হলো। গল্প তো অনেক করলাম, গল্পের ফাঁকে এদিকে আমার গোশ গুন দিয়ে তা কুশেই রান্না প্রায় অর্ধেক পথে হয়ে গেছে। এই কুশানি গোশ কিন্তু এক পাকা আমি আবার একটু তুলি রাখি, কেন জানিনি আমার অভ্যাস। আমার এই কুশানি গোশটা ভাত খাতি খুব বেশি ভালো লাগে। আমার পরে দেও আর না দাও, আমার এই কুশানি গোশ একটু দিলেই আমি খুশি। ওই কুশানি গোশের সাথে খানিকটা গরম ভাত খুলিও রেখে দিছি যাতে ঠান্ডা হয়ে গেলে পরে খেতে পারি। আর এদিকে খানিকটা ঝোলও দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে তার মধ্যে আলু গুন দিয়ে একটু গরম মশলা দিয়ে খানিকক্ষণ জ্বালেই নামাই নেবো। তার মধ্যে হুইস্কি আমি একটু পানি বেশি দিয়ে ফেলাই দিছি, তাই আবার একটু জ্বালাতে হই। বেশিক্ষণ জ্বালানির পরে দেখি বৃষ্টিটা একটু কমিছে, এর মধ্যে নিয়ে বসলাম গরম ভাত। সেই কুশানি গোশের ভাত হজমই গেছে, তাই আবার ভাত নিয়ে বসলাম। কি জানি এই শুটকি শরীরে এত খিদি কনতে আসে। ইচ্ছা মতন গোশ নেয় প্লেটটা সাজেই সিঁড়িতে বসে গেলাম খাতি। তোমরা ভিডিও দেখতে থাকো। আল্লাহ হাফেজ।